বাঙালির খাওয়া দাওয়ায় মিষ্টি এক অতি জনপ্রিয় উপকরণ। কোনো উপলক্ষ অনুষ্ঠানই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না। মিষ্টির নাম শুনলেই জিভে যেন জল আসে। রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে শুরু করে দেশ জুড়ে মিলছে নানা জাতের মিষ্টি। ক্রেতা ধরতে নামি দামি প্রতিষ্ঠানগুলোর রকমারি মিষ্টি বাজারজাতের প্রতিযোগিতা তো আছেই। কিনে খাওয়া মুখরোচক মিষ্টি কতটুকু স্বাস্থ্যসম্মত একবার ভেবে দেখেছেন কি? এই মিষ্টি খাওয়ার পর কি ধরনের সমস্যা হতে পারে তা চিন্তাও করতে পারবেন না। ঢাকা সহ আশেপাশে অনেক কারখানায় ভেজাল ছানা দিয়ে তৈরি হচ্ছে মিষ্টি। নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ গুঁড়া দুধ, আটা, ময়দা মিশিয়ে তৈরি হয় ভেজাল ছানা। অসাধু মিষ্টি ব্যবসায়ীরা কম দামে ভেজাল ছানা কিনে মিষ্টি তৈরি করে বাজারজাত করছেন, যার ফলে ভোক্তারা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। অনুসন্ধানে দেখা গেছে ভেজাল ছানার সঙ্গে ক্ষতিকর সোডিয়াম সাইক্লামেট বা ঘন চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে মিষ্টি। ঘন চিনি মিশ্রিত মিষ্টি খাওয়ায় শরীরে ক্যান্সার সহ নানা রোগ হতে পারে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, কারণ সাধারণ চিনির চেয়ে 50 গুণ বেশি মিষ্টি হয় ঘন চিনি। 1 কেজি চিনি যতটা মিষ্টি স্বাদ আনতে পারে, মাত্র 20 গ্রাম ঘন চিনি খাবারকে ততখানি মিষ্টি করে তুলতে পারে। উপরন্তু ঘন চিনি কম দামে বিক্রি করায় ম্যাগনেসিয়াম সালফেট সারের সঙ্গে মেশানো হচ্ছে। ম্যাগনেসিয়াম সালফেট দেখতে চিনির মতো দানাদার, যা মূলত এক ধরনের রাসায়নিক সার, যার দাম প্রতি কেজি সাধারণ চিনির তুলনায় অর্ধেকের চেয়েও কম। আমেরিকার এক গবেষণায় দেখা গেছে অতিমাত্রায় ঘন চিনি ব্যবহার করা হলে শরীরে ব্লাডার বা মূত্রথলিতে টিউমার হয়। এটি আবার শরীরে ওজন বৃদ্ধি করে, আর ম্যাগনেসিয়াম সালফেট শরীরে ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে। গত কয়েক বছর আগে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভেজাল বিষয়ক এক প্রতিবেদনে জানানো হয় মিষ্টিতে প্রায় 50% ভেজাল পাওয়া গেছে। ইনস্টিটিউট সূত্রে জানা যায় মিষ্টির 58টি নমুনা পরীক্ষা করার জন্য তাদের কেন্দ্রীয় ল্যাবে নিয়ে আসা হয়। এর মধ্যে 33টি নমুনা পরীক্ষা করার উপযোগী ছিল না। বাকি 25টি পরীক্ষা করে 13টি মানসম্পন্ন এবং 12টিতে ভেজাল পাওয়া যায়। রাজধানীর বিভিন্ন মিষ্টির কারখানা ঘুরে দেখা যায় শুধু নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে যে মিষ্টি তৈরি হচ্ছে তা নয়। মিষ্টিতে মেশানো হচ্ছে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক। মেশানো হচ্ছে চিনির পরিবর্তে সোডিয়াম সাইক্লামেট বা ঘন চিনি। বিভিন্ন অঞ্চল থেকে আনা ভেজাল ছানা ঝুড়িতে, কাপড়ে মুড়িয়ে এবং পলিথিনের ব্যাগেও প্রক্রিয়াজাত করা হচ্ছে। মিষ্টি প্রস্তুতকরণ নিয়ম অনুযায়ী কর্মীদের পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, ক্যাপ, মাস্ক এবং প্রয়োজন বোধে গ্লাভসের ব্যবহার করা বাধ্যতামূলক। কিন্তু কারখানাগুলোতে নিয়ম নীতির কোনো বালাই নেই স্বাস্থ্যবিধি মানার চিন্তাও। মাথায় ক্যাপ, মুখে মাস্ক এবং প্রয়োজনে গ্লাভসের ব্যবহার নেই। এসব কারণেও নানা রকমের রোগের সৃষ্টি হতে পারে। নিয়ম অনুযায়ী মিষ্টি বানানোর আগে একজন কারখানার মালিকের শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে তারপর নিয়োগ দেওয়ার কথা, কিন্তু স্বাস্থ্য পরীক্ষার সনদ ছাড়া শ্রমিকদের মিষ্টি বানাতে দিচ্ছেন কারখানার মালিকরা। শ্রমিকের হাতে স্পর্শের কারণে ক্রেতারা নানাবিধ রোগে আক্রান্ত হতে পারেন, এই ব্যাপারে সচেতন নন অনেক কারখানা মালিক। তাছাড়া মিষ্টির দোকান ও কারখানায় বিধি মেনে মিষ্টি উৎপাদন নিশ্চিত করার কার্যত কেউ নেই। জানা গেছে সোডিয়াম সাইক্লামেট বাংলাদেশে আমদানি নিষিদ্ধ, অথচ এর বহুমাত্রিক ব্যবহার চলছে। যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ঘন চিনি যেটা বলা হচ্ছে, এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডিয়াম সাইক্লামেট। এটা আমাদের দেশে আমদানি নিষিদ্ধ। আমাদের ইম্পোর্ট পলিসি যে অর্ডার রয়েছে সেই অর্ডারে এটা নিষিদ্ধ, সুতরাং এটা বৈধভাবে আমদানির সুযোগ নেই। আর আপনার যে বিষয়টা যে মিষ্টিতে এটা ব্যবহার করা হচ্ছে, তো এই বিষয়টা আমাদের নজরে নেই। আমরা যেটা পরীক্ষা করতেছি, আমরা সোডিয়াম সাইক্লামেট পরীক্ষা করতেছি। আমার এই 6 মাসে 36 বার পরীক্ষা করা হয়েছে সোডিয়াম সাইক্লামেট। আমরা মাত্র 2টা নমুনায় পেয়েছি, এবং 2টা নমুনা বলতে এটা মিষ্টি না, সেটা ইয়েতে পাওয়া গেছে, সেটা হচ্ছে ড্রিঙ্কসে কিছু পাওয়া গেছে। তো ওই ড্রিঙ্কস নিয়ে কিছু মামলা আদালতে বিচারাধীন রয়েছে, যার জন্য এখানে কিছু একটা সীমাবদ্ধতা আছে। তো সোডিয়াম সালফেট যেহেতু নিষিদ্ধ, এটা খাবারে ব্যবহার করার সুযোগ নেই।
কেউ যে ব্যবহার করে থাকে এবং বিষয়টা আমাদের নজরে বা আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে আমরা সে বিষয়ে আইনের ব্যবস্থা গ্রহণ করি। খাবারের ভেজাল পরীক্ষার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিং সেল কাজ করে। বাস্তবতা হলো মাঝে মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিষ্টির দোকান ও কারখানায় অভিযান পরিচালনা করলেও মানবদেহের জন্য নিরাপদ মিষ্টি নিশ্চিত করার চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে। এজন্য কঠোরভাবে নিয়মনীতি মেনে চলার উপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে সকল স্তরের মানুষ।